আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা প্রায় সময় শুনি যে অনেকে বলে আমার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ভিডিও নেই, আমি অন্যের কোনো কিছু ব্যবহার করিনি, তারপরেও কেন আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে, আমার চ্যানেলে কেন ওয়ার্নিং এসেছে, আমার চ্যানেলটি কেন টার্মিনেটেড করে দেওয়া হয়েছে। আসলে ইউটিউবে কোনো কিছু এমনিতে হয় না। হয়তো আপনি কোনো ভুল করেছেন যার কারণে আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হয়তো ভুলবশত একটা অথবা দুইটা কারণ থাকতে পারে যেটা ভুলে হয়েছে, যেহেতু এটা একটা রোবোটিক সিস্টেমে অপারেট করা হয়। সেক্ষেত্রে আপনি ইউটিউব টিমের সাথে আলোচনা করে আপনার চ্যানেলটি কিন্তু ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, আমরা যতটা ইউটিউব কপিরাইট রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমরা যতটুকু জানি ততটা কিন্তু আমরা জানি না ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলসগুলো সম্পর্কে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, অবশ্যই এই নিয়মগুলো আপনাদের জানা দরকার। তা না হলে কিন্তু আপনি সঠিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। আপনার চ্যানেলটি স্বাভাবিকভাবে ধরা না খেলেও যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। স্ট্রাইক আসতে পারে, 3টা স্ট্রাইক আসলে কিন্তু একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। তো বন্ধুরা, কমিউনিটি গাইডলাইন আসলে জিনিসটা কি আমি আপনাদেরকে বলি। ইউটিউবে যেসব নিজস্ব নিয়মকানুন রয়েছে সেটা যদি আপনি ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, ওয়ার্নিং চলে আসতে পারে, এমনকি যে কোনো সময় ইউটিউব চাইলে সাসপেন্ডও করে দিতে পারে আপনার চ্যানেলটিকে। বন্ধুরা, ইউটিউব সবসময় চায় তাদের প্ল্যাটফর্মে মানুষ দীর্ঘক্ষণ ধরে সময় দিক, তারা তাদের প্ল্যাটফর্মে থাকুক, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এমন কোনো ভিডিও তৈরি না করুক যে ভিডিওটি দেখে কোনো ইউজার অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। যেমন ধরুন, ইউটিউব ছেড়ে তারা অন্য কোনো প্ল্যাটফর্মকে, ফেসবুককে, টুইটারকে, ইনস্টাগ্রামকে সবচেয়ে বেশি সময় দিচ্ছে। তারা চাচ্ছে যে ইউটিউবেই সময় দিক। তাই কন্টেন্টগুলো সম্পর্কে যেসব নিয়মকানুন ইউটিউব বেঁধে দিয়েছে সেটা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার একটি ফেসবুক গ্রুপ রয়েছে। এখন ওই গ্রুপে ধরুন আপনার 1 মিলিয়ন বা 10 লক্ষ মেম্বার রয়েছে। এখন ওই গ্রুপের মধ্যে আপনি কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন, যে নিয়মকানুনগুলো যারা ভঙ্গ করবে তাদেরকে সাময়িকভাবে ওয়ার্নিং দেওয়া হবে, অথবা তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, অথবা তাদেরকে আজীবনের জন্য গ্রুপ থেকে একদম ডিলিট করে দেওয়া হবে। তো এইভাবে ইউটিউব হচ্ছে একটা কমিউনিটি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, ইউটিউবার, তারপরে ইউটিউব, এমনকি বিজ্ঞাপন দাতা, এই 3টা শ্রেণীর মানুষকে নিয়ে ইউটিউব হচ্ছে একটা কমিউনিটি বা একটা পরিবার। তো এই পরিবারে ইউটিউব হচ্ছে প্রধান। ইউটিউব কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে যেটা ভঙ্গ করলে যে কোনো সময় এই বিপদগুলো আসতে পারে। তো আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনাদের সাথে রয়েছি তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করলে স্ট্রাইক বা চ্যানেল সাসপেন্ড হয়ে থাকে 7টি কারণে। তারপর আরও কিছু বোনাস টিপস দিব আপনাদেরকে এই ভিডিওর যে কোনো একটা অংশে। সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে যে নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। তারপর তৃতীয় হচ্ছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে কপিরাইট কন্টেন্ট যদি ভিডিও তৈরি করেন। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে হেটফুল কন্টেন্ট। বন্ধুরা, 6 নম্বর হচ্ছে থ্রেডস। 7 নম্বর হচ্ছে স্প্যাম, মিসলিডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যামস। বন্ধুরা, প্রথম হচ্ছে নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, এটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভিডিও তৈরি করব। পরবর্তীতে ভিডিওগুলো আপনারা পাবেন আমার চ্যানেলেই, কারণ এইগুলো কিন্তু অনেক লম্বা একটা জিনিস। এটা নিয়ে ভিডিও তৈরি করতে গেলে 2-3 ঘন্টা সময় চলে যাবে, তাই আলাদাভাবে পরবর্তী ভিডিওতে বলবো। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। বন্ধুরা, নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্টটা কি? ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট 18+ হোক অথবা পুরোপুরি উলঙ্গ হোক, এই ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করলে সাথে সাথে অথবা পরবর্তীতে যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন, ওয়ার্নিং অথবা স্ট্রাইক, অথবা আপনার ভিডিওটি ইউটিউব নিজ থেকে ডিলিট করে দিবে। সুতরাং এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না যদি আপনার কন্টেন্টটি এডুকেশনাল পারপাসে হয়ে থাকে। যেমন ধরুন, আপনি এডুকেশনাল পারপাসে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আপনি দেখাচ্ছেন, অথবা কোনো একটা অপারেশন দেখাচ্ছেন, বা কোনো একটা অ্যানাটমি দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই সেক্সুয়াল বস্তুগুলোকে আপনি কিন্তু দেখাতে পারবেন আপনার ভিডিওতে। এক্ষেত্রে কিন্তু অনুমোদন রয়েছে, তবে অবশ্যই এজ রেস্ট্রিক্টেড করে দিতে হবে। এজ রেস্ট্রিক্টেড মোডটা করে দিতে হবে। আর সাধারণত এজ রেস্ট্রিক্টেড ভিডিওগুলোতে কিন্তু অ্যাড শো করে না। তো আপনি যদি শিক্ষামূলক যে কোনো কাজে আপনি ক্লাস নিচ্ছেন, সেক্সুয়াল কথাগুলো, আপনি সেক্সুয়াল বস্তুগুলো দেখাতে পারবেন, থাম্বনেলের মধ্যেও ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আপনি যদি কোনো ধরনের রোমান্স সিন নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি সিক্রেট যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই আপনাকে ব্লার করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার চ্যানেলে যে কোনো সময়
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এমনকি আপনার কন্টেন্টটি ডিলিট সহ আপনার চ্যানেলটি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আমাদের দ্বিতীয় যে নিয়মকানুনগুলো সেটা হচ্ছে যে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যেটা ক্ষতিকর, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর অথবা বিপজ্জনক এমন কোনো জিনিস, যেমন ধরুন আপনি কীভাবে বোমা তৈরি করতে হয়, কীভাবে গ্রানেড তৈরি করতে হয়, কীভাবে মাদক দ্রব্য তৈরি করতে হয়, কীভাবে অস্ত্র দিয়ে মানুষ খুন করতে হয়, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, কীভাবে জঙ্গি হামলা করতে হয়, এই জিনিসগুলো যেটা সমাজের মানুষের জন্য ক্ষতিকর, এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, ডেফিনেটলি মাস্ট বি আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, এমনকি স্ট্রাইক আসতে পারে, হয়তো আপনার ভিডিওটি ডিলিটও করবে, চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে ইউটিউব। সুতরাং এই ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করবেন না, কারণ এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু অনেক সময় শিশুদেরকে বিপজ্জনক কাজে কিন্তু উৎসাহিত করে, এমনকি বৃদ্ধদেরকেও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং এই ধরনের হার্মফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট নিয়ে কোনো ভিডিও তৈরি করা ইউটিউব প্ল্যাটফর্মে যাবে না। আমাদের 3 নম্বর হচ্ছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। এটা হচ্ছে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, তারপর হচ্ছে যে রক্তের ভিডিও, কোনো একটা পশু জবাই করেছেন সেটা ভিডিও ধারণ করে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছেন। আমরা ঈদের সময় দেখি যে অনেকে কোরবানির পশু জবাই করে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, চ্যানেলে আপলোড করে দিচ্ছে। তারা হয়তো ভাবছে যে আমার নিজের ভিডিও, আমাদের নিজেদের গরু ভিডিও আমি আপলোড করে দিয়েছি, এখানে কেন আমার চ্যানেলে এই ধরনের স্ট্রাইক আসবে, আমার চ্যানেলটা কেন সাসপেন্ড করা হবে? তো ইউটিউব কিন্তু আপনাকে ওয়ার্নিংও দিতে পারে, ভিডিওটিকে টার্মিনেট করে দিতে পারে, অথবা স্ট্রাইক দিতে পারে। পরপর 3টে স্ট্রাইক যখন একটা চ্যানেলে চলে আসে 90 দিনের মধ্যে, তখন কিন্তু ওই চ্যানেলটি কিন্তু অটোমেটিক সাসপেন্ড করে দেয় ইউটিউব। সুতরাং মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, কোনো পশু জবাই করা, এই ধরনের ভিডিও কখনো ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসবেন না, এতে করে আপনার চ্যানেলের ক্ষতি হবে। সুতরাং ইউটিউব প্ল্যাটফর্মে অবশ্যই সতর্ক থাকতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে বন্ধুরা কপিরাইট। অন্যের ভিডিও ব্যবহার করতে যাবেন না বন্ধুরা। অন্যের ভিডিওর কোনো অংশ, তার ভিডিওর থাম্বনেলটা আপনি হুবহু কপি করে ফেললেন, তার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন হুবহু কপি করে এনে বসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে আপনার, অথবা ওয়ার্নিংও চলে আসতে পারে। সুতরাং এটা করা যাবে না। কোনো একটা অংশ হুবহু নিয়ে আসলেন, এটা কিন্তু হবে না। অবশ্যই আপনাকে কপিরাইট ফেয়ার ইউজের আন্ডারে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে, সেটা দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা দেখুন, কপিরাইট পলিসি নিয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব অনেক স্ট্রিক্ট। ইউটিউব কখনো চায় না যে কোনো একটা জিনিস বারবার কপি হোক। প্রত্যেক ইউজার, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর সৃজনশীলতা তৈরি করুক, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর নিজের প্রতিভাকে বিকাশ করুক। ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু সবসময় এটাই চায়। ইউটিউব চায় না যে কোনো একটা জিনিস কপি হোক। আপনি একটা জিনিস কপি করলেন, হুবহু তার ভিডিওটি আপলোড করে দিলেন আপনার চ্যানেলে, তো এতটা সহজ কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম না। সুতরাং কপি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি কোনো একটা অনুষ্ঠানে গেলাম, কোনো একজন শিল্পীর গান স্টেজে পারফর্ম করলো, আমি সেটাকে ভিডিও ধারণ করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিলাম, এটা হয়তো কপিরাইট ধরবে না, আপনি হয়তো ভাবতেছেন। কিন্তু ওই ভিডিওটার কিন্তু পারফর্মটি আপনি করেননি, মিউজিকটা কিন্তু আপনার না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কপিরাইট ক্লেম চলে আসবে। এমনকি আপনি নিজেও যদি গান, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে অনেক সময়। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে বন্ধুরা, অবশ্যই। তারপর হচ্ছে বন্ধুরা হচ্ছে 5 নাম্বার হচ্ছে হেটফুল কন্টেন্ট। হেটফুল কন্টেন্টটা হচ্ছে কোনো জাতি, ধর্ম বা কোনো একটা গোষ্ঠীকে ছোট করে ভিডিও তৈরি করা, বা কোনো একটা গোষ্ঠীকে ছোট করে, কোনো একটা ধর্মকে ছোট করে ভিডিও তৈরি করা যাবে না বন্ধুরা। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে মুক্ত চিন্তা, মুক্ত বক্তব্যর মানুষগুলো থাকবে। ইউটিউব সবসময় এটা চায়, কারণ এখানে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে আছে, প্রত্যেক ধর্মের মানুষ এখানে রয়েছে। সুতরাং এই প্ল্যাটফর্মে কেউ কোনো একটা ঘৃণিত বক্তব্য দিক, কেউ কাউকে ছোট করে কথা বলুক, ইউটিউব প্ল্যাটফর্ম এটা চায় না। কারণ এতে করে কিন্তু যে কেউ, কোনো একটা সম্প্রদায়, কোনো একটা গোষ্ঠী ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যাবে। ইউটিউব চায় যে প্রত্যেক সম্প্রদায় এখানে সুন্দরভাবে থাকুক, সুন্দরভাবে এখানে বিনোদনের জন্য যারা এসেছে তারাও থাকুক, যারা এখানে শিক্ষামূলক কাজে এসেছে তারাও থাকুক, যাতে করে সবাই উপকৃত হয়। সেজন্য হেটফুল কোনো কন্টেন্ট নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। মধ্যে তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে থ্রেটস। আপনি ভিডিওর মধ্যে এসে কাউকে হুমকি দিলেন, সেটা হতে পারে মানসিক অথবা শারীরিক নির্যাতন, শারীরিকভাবে কোনো কাউকে হ্যারাসমেন্ট করে আপনি হুমকি দিলেন, এই করবেন, সে করবেন, মেরে ফেলবেন, এই ধরনের কোনো কথা বলা যাবে না, কোনো ভিডিও তৈরি করা যাবে না, এই ধরনের, এমনকি থাম্বনেলের মধ্যে এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না। এটা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে বন্ধুরা। তারপর 7 নম্বর হচ্ছে বন্ধুরা স্প্যাম
তারপর হচ্ছে স্প্যাম, মিসলিডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যামস। বন্ধুরা দেখুন, স্প্যামটা কি? স্প্যামটা হচ্ছে যে আপনি ফেক এঙ্গেজমেন্টের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট থেকে, কোনো একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি ভিউ জেনারেট করলেন, সাবস্ক্রাইবার জেনারেট করলেন, লাইক জেনারেট করে ফেললেন। এটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম খুব সহজে ট্র্যাক করতে পারে, অথবা নিজের ভিডিও নিজে দেখা, বারবার দেখা। ইউটিউব কিন্তু খুব সহজে এটা ট্র্যাক করতে পারে। আপনি কোনো একটা রোবোটিং সিস্টেমে, কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনি বারবার ভিউ নিচ্ছেন বিভিন্ন আইপি অ্যাড্রেস চেঞ্জ করে করে, কিন্তু ইউটিউব খুব সহজে এটা ট্র্যাক করতে পারে যে এই ভিউটা কোথা থেকে এসেছে, এই ভিউটা এখান থেকে আসতে পারে কি না। এই জিনিসগুলো কিন্তু ইউটিউব খুব সহজে বুঝতে পারে। এমনকি আপনি এত পরিমাণে শেয়ার করেছেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, সেটা থেকে কিন্তু খুব কম পরিমাণে ওয়াচ টাইম এসেছে, ভিউ এসেছে। সেক্ষেত্রে ইউটিউব এটাকেও কিন্তু যাচাই করে যে আসলে এই ভিউটা ওখান থেকে আসতে পারে কিনা, এটা কিন্তু ন্যাচারাল ভিউ কিনা। এই জিনিসটা তারা যাচাই বাছাই করে দেখে। এমনকি মেসেঞ্জারে, ইমোতে আপনি অত্যধিক পরিমাণে শেয়ার করেছেন, সেটা কিন্তু ইউটিউব কিন্তু খুব সহজে, ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজে এই জিনিসটা কিন্তু ট্র্যাক করতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একই আইপি অ্যাড্রেসের আন্ডারে বিভিন্ন ডিভাইস থেকে যদি আপনি ভিডিও দেখেন, আপনার কিন্তু চ্যানেলে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না পরবর্তীতে। সুতরাং এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এগুলো নিয়ে অবশ্যই আপনারা দেখবেন, আশা করছি। বন্ধুরা তারপর হচ্ছে মিসলিডিং মেটাডাটা। মিসলিডিং মেটাডাটা হচ্ছে যে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এমনকি থাম্বনেল, এগুলো একটার সাথে একটা মিল না থাকা। আপনি টাইটেলের মধ্যে একরকম দিয়েছেন, থাম্বনেলের মধ্যে দিয়েছেন আরেক রকম, বা থাম্বনেলের মধ্যে ক্লিক বেট করেছেন, কোনো মিল নেই ভিডিওর সাথে, কোনো সেক্সুয়াল কন্টেন্ট, সেক্সুয়াল ছবি দিয়েছেন, অথবা কোনো একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন, যেটা আসলে ভিডিওর মধ্যে অন্যটা ব্যবহার করেছেন আপনি। ভিডিওটা হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি থাম্বনেলের মধ্যে লিখেছেন কিভাবে এই ভিডিওটি কীভাবে দেখবেন, 18+ কোনো একটা জিনিস লিখেছেন। সুতরাং এই জিনিসটা করা যাবে না। মিসলিডিং ম্যাটারটা খুব খারাপ জিনিস। এটার কারণে কিন্তু যে কোনো চ্যানেলে মনিটাইজেশনে চলে যেতে পারে, পরবর্তীতে 1 মাস পর আবার কিন্তু আবেদন করতে পারে ইউটিউব। অনেকে আমরা ভুল করি, ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা কমা দিয়ে ট্যাগ ব্যবহার করি, এটাও করা যাবে না। এটা করলেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে, এমনকি আপনার চ্যানেলে মিসলিডিং ম্যাটারটার কারণে আপনার চ্যানেলটি কিন্তু বিপদে পড়তে পারে। সুতরাং এই কাজটা করা যাবে না। তারপর হচ্ছে স্ক্যামস। স্ক্যামসটা কি বন্ধুরা? স্ক্যামসটা হচ্ছে কাউকে লোভ দেখানো। অনেকে দেখবেন যে থাম্বনেলের মধ্যে লিখেছে যে এক রাতেই $1000 ইনকাম করুন, এক ক্লিকে $1000 ইনকাম করুন। এই ধরনের লোভনীয় বিভিন্ন অফার দিয়েছে। মাত্র 1 সেকেন্ডে ইউটিউব চ্যানেল খুলুন। এটা কি আসলে সম্ভব না। অর্থাৎ যে জিনিসগুলোর মাধ্যমে মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ভিডিওর মধ্যে আরেকটা, সে লিখেছে যে কীভাবে একদিনে $1000 ইনকাম করেছে ইউটিউব থেকে, কিন্তু ভিডিওর মধ্যে দেখালো কীভাবে একটি ওয়েবসাইট খুলতে হয়, কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই ধরনের প্রতারণা, অর্থাৎ আপনি লোভ দেখাচ্ছেন একটা, থাম্বনেলের মধ্যে অথবা টাইটেলের মধ্যে লিখেছেন একটা, কিন্তু ভিডিওর মধ্যে গিয়ে দর্শক শ্রোতারা প্রতারিত হলো। সহজ কথা হচ্ছে প্রতারিত করা, কাউকে প্রলুব্ধ করে লোভ দেখিয়ে প্রতারণা করা হচ্ছে স্ক্যাম। সুতরাং ইউটিউব প্ল্যাটফর্ম এটা করা যাবে না। আর যে বোনাস টিপসগুলো দিব সেটা হচ্ছে যে কীভাবে একটা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়, এ ধরনের কোনো ভিডিও তৈরি করবেন না ইউটিউব প্ল্যাটফর্মে। এটা করলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, চ্যানেলটি টার্মিনেটেডও হতে পারে। সুতরাং এই কাজটা ভুলেও করা যাবে না ইউটিউব প্ল্যাটফর্মে। বন্ধুরা দেখুন, তারপর হচ্ছে শিশুদের নিয়ে কোনো ভিডিও তৈরি করবে না যেটা শিশুদেরকে যে কোনো খারাপ কাজে উৎসাহিত করে, শিশুদের সেক্সুয়াল হ্যারাসমেন্টে উৎসাহিত করে, এই ধরনের কোনো ভিডিও তৈরি করা যাবে না। তারপর হচ্ছে এমন কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না ভিডিও ডেসক্রিপশন বক্সে, যে লিঙ্কে ক্লিক করলে যে কারো চ্যানেল হ্যাক হতে পারে, বা যে চ্যানেল হ্যাকিং শেখাচ্ছেন, অথবা কোনো একটা সফটওয়্যার ক্র্যাকিং ভিডিও শেখাচ্ছেন, অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করলেন যেটার মাধ্যমে আপনার ম্যালওয়্যার ভাইরাস ছড়াতে পারে। যে কোনো ধরনের ফেক এঙ্গেজমেন্টের মাধ্যমে ভিউ নেওয়া, এই ধরনের কোনো লিঙ্ক যদি আপনার ডেসক্রিপশন বক্সে আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে খুব সহজে আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন প্রবলেমে পড়তে পারেন, আপনি চ্যানেলটি টার্মিনেট হতে পারে। তো আমাদের আশা করছি পরবর্তীতে আরও ডিটেলস এই জিনিসগুলো আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আশা করছি আমার সাথে থাকবেন, চ্যানেলটির সাথে থাকবেন। এই চ্যানেলে কোনো ধরনের ভুল তথ্য দেওয়া হয় না, একদম জেনুইন কথা বলা হয়। আশা করছি আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।